হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার হাজির হলাম। আজকে আমি এই যে চিংড়ি মাছ আর লাউয়ের ছিলকা দিয়ে একটা ভর্তা বানাবো। তো জোগাড় যন্ত্র অল্প একটু করা আছে, আর বাকিটা লাউয়ের ছিলকাগুলি আমি পাটা আর পুঁতা দিয়ে ছেঁচে গুঁড়া গুঁড়া করে নেব। সেটা তো আমি দেখাতে পারবো না, যেহেতু আমি এক হাতে ভিডিও করব আর একাই কাজগুলি করতে হবে, সেই ক্ষেত্রে আমি দেখাতে পারবো না। তাই লাউয়ের ছিলকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পরে এটা ছেঁচে যখন একদম গুঁড়া গুঁড়া করে দিব, তারপরে আবার দেখাবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। গাইজ, আমি তাওয়া বসায় দিলাম। এই যে এতটুকু আছে, এরপরে আস্তে আস্তে করে একটা একটা জিনিস ভাজতে হবে। যতটুকু আর কি তেলের প্রয়োজন হয় অতটুকু তেলে ব্যবহার করবেন। আপনি বেশি ভালো লাগলে একটু বেশি দিয়ে নেবেন, তবে ভর্তাটা একটু বেশি তেলা হয়ে গেলে আবার খারাপ লাগবে। সেই কারণে আমি অল্প একটু করে তেল দিয়েই ভাজবো। প্রথমে আমি এই যে আপনাদেরকে দেখাইছিলাম যে লাউয়ের ছিলকা আমি পাটা পুতা দিয়ে এই যে করে দিলাম, তাকে বেটে একদম ছেঁকে একটু হালকা বেটে নিয়েছি, এতে করে একটু মিহি মিহি করতে হবে। এতটা বড় বড় ছিলকা থাকলে তো এটা একটু সিদ্ধ হতে সমস্যা হবে, ঠিক আছে? ভেজে নেবেন। অন্য নতুন কড়াই আমি কেন নামাই না, কারণ এই কড়াইটা ভাজতে ভাজতে একটা তৈলাক্ত ভাব এসে পড়েছে, আর এটাতে ভাজলে পরে কোথাও দিয়ে লাগবে না, ই করবে না। হ্যাঁ, নতুন কড়াই ভালো হয়েছে, একটু মাছ অথবা মাংস অথবা ভর্তা ভাজি যাই করেন না কেন একটু লেগে লেগে যায়, পুরো পুরো বন্ধ আসে। এই জন্য আমি নতুন কড়াই ব্যবহার করি না। এই কড়াইটার ভিতরে এনে সমস্ত কিছু বানানোর চেষ্টা করি, যাতে খাবারটা ভালো থাকে, পুরো যায় না এবং লেগেও যায় না। এরপরে একটা একটা করে আমি সব উপকরণগুলো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি আবার চিংড়ি মাছ যে একটু হালকা পিষে রাখছি সেটাও এটাতে ভেজে নেব। এখন আমার সাথে গাইছি যে এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। তো এটা লাউয়ের ছিলকাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবার চিংড়ি মাছ ভাজবো। এই যে চিংড়ি মাছটা আমি ম্যাশ করে রাখছিলাম, এটা আমি এখন একটু হালকা তেলে ভাজা নিতেছি। এই ঝালটা সুন্দর হবে, বুঝছেন? কীভাবে আমি পাটা পুটা দিয়ে যে শিলপাটা দিয়ে একটু ছেটে ছেটে নিচ্ছি আর কি, গুঁড়া করার জন্য। হাত দিয়ে যেহেতু বানাবো ভর্তাটা, এটা আমার হাতের ভিতরে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি একটু ভেজে রেখে নিই। হয়ে যাবে, তারপরে নামাই দেন। সবগুলো উপকরণ আমি একসাথে ভাজবো। তো ভাজা চিংড়ি মাছ ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরেরটা দেখাচ্ছি আমি। যেহেতু ভর্তা একদমই কম, আমাদের 2-3 জনের জন্য ভর্তা, তো সেই ক্ষেত্রে আমি 3-4-5টা মরিচ নিয়েছি। একটু ভর্তার ঝালটা শুকনো মরিচ দিয়ে করলে হবে কি একটু স্পাইসি হবে এবং ঘ্রাণটা আলাদা হবে, একটু ইউনিক টাইপের হবে আর কি ভর্তাটা। রেসিপিটা খেয়াল করে দেখেন এবং
গরম ভাতের সাথে এটা খেতে অনেক টেস্টি হবে। এরকম করে একটু নেড়ে চেড়ে শুকনো মরিচটা একটু তেলে ভেজে নিতে হবে। আমি একটু গরম করার জন্য পরে তেল দিচ্ছি, একটু তেল দিয়ে দেবো, বেশি না, যাতে শুধু শুকনো মরিচটা ভাজা হয়। মরিচটা ভাজা হওয়ার পরে আমি আবার রসুন পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও আমাকে ভাজতে হবে। সবগুলো উপকরণ আপনি ভেজে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন গোল করে কাটা রসুন তারপরে ভেজে একদম লাল করতে হবে, লাল মানে ব্রাউন কালার আসবে। সচরাচর ভাষা যেটা, তাহলে পেঁয়াজটাকে লাল করি এই কথাটাই বলে ফেলছি আর কি। যে ভাষাই বলি না কেন, আমরা বাঙালি ভোট চ্যালেঞ্জ, আমাদের অসুবিধা হয় না, যেহেতু আমাদের ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, কী বলে স্যাটেলাইট আছে এবং ডিসেল লাইন আছে। আমরা মোটামুটি সব ধরনের অঞ্চলের, সব ধরনের জেলার কিছু কিছু ভাষা টুকটাক অনেকেই পারি। তো এটা লাল হওয়ার জন্য অপেক্ষা করবো আমি। এই যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে অলরেডি, এটাকে আমি নামিয়ে নেব। যে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একদম ভালো করে মিক্সিং করব। যেহেতু ভাজা মরিচ, সেই ক্ষেত্রে একদম মিহি হয়ে যাবে এটা। যতটা সম্ভব হাত দিয়ে মিহি করাটাই বেটার। অল্প লবণ দিয়ে দিয়েছি। সর্বশেষ আমি এগুলোকে মিক্সিং করবো। এই যে একটা একটা করে সবগুলো নিয়ে একটা মিক্সিং করব। পেঁয়াজটা ভেজে রাখছি, একটু গরম আছে, তো ধরতে একটু অসুবিধা হইতেছে, গরম ছ্যাঁকা লাগতেছে। তো বেশি একটা ভালো করে আমি এটারে মিহি করতে পারতেছি না, ভর্তা হাতে একটু গরম গরম লাগতেছে। দেখেন ভর্তাটা একদম রেডি খাওয়ার জন্য। গরম ভাত দিয়ে এভাবে আপনারা করে খেতে পারেন। যে আমি চিংড়ি মাছের যেভাবে আমি দেখালাম, যদি আপনাদের ভালো লাগে শেয়ার কমেন্ট ফলো দিয়ে দিবেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।